চারটা স্পটে একদিনে ঘুরেছি আর আজকের জার্নিটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। এত সুন্দর জার্নি আমার এই প্রথম হয়েছে। ফার্স্ট অফ অল আমি গিয়েছিলাম আদুরি ঝর্ণা, তারপর রাংপানি, তারপর গিয়েছিলাম শ্রীপুরে যেই রোডটা ভাইরাল হয়েছে সেখানে, এন্ড তারপর গিয়েছিলাম শাপলা বাগানে আসার সময়। আমি প্রথমে টিলাগড় আসি, যেহেতু আমি বাস দিয়ে যাব না সেই ক্ষেত্রে আমি সোবানিগার যাইনি, এনজি দিয়ে যেতাম, কিন্তু গিয়েই পেয়ে গেছি এই চাঁদের গাড়ি। আর এটার নাম আমি জানি কিন্তু মনে থাকে না, আমি এটাকে চাঁদের গাড়ি বলি। আপনাদেরকে আবার ভালো করে ইনফরমেশন না দিলে উল্টাপাল্টা কথা বলেন, তো আমি যেভাবে গিয়েছি আমি সেইটাই বলবো। আর যদি আপনারা সোবানিগার থেকে যান তাহলে বাস দিয়ে গেলে মেবি 120 টাকা এরকম নিবে, একদম শ্রীপুরে এনে নামাই দিবে। অথবা লোকাল ভাবে গেলেও সেম ভাড়াটাই পড়বে, এর চাইতেও কমে পড়তে পারে বাসে গেলে, আমি জানি না, আই এম নট শিওর। আমি বারবার বলছি আমি বাসে যাই না, আমার ভালো লাগে না, তাই আমি লোকালে গিয়েছিলাম। একক জায়গায় থেমে 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 আসতে আমার অনেক ভালো লাগে, অ্যাডভেঞ্চার হয়ে যায়। আমার রাস্তা হারিয়ে ফেললে বা কোথাও গিয়ে রাস্তা হারিয়ে টারিয়ে গেলে আমার অনেক ভালো লাগে। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এসে ভিডিওটা একটু লং রেখেছি। এই রোড দিয়ে এসে রোডটা পার হতে হবে, হয়ে সোজা যেতে হবে। এক দেড় মিনিট হাঁটলেই সামনে এই গেটটা দেখা যাবে। গেটের ভিতর ঢুকে হাতের বামে দিয়ে যেতে হবে। ডাইনে একটা রোড আছে, বামে একটা রোড আছে, তো আমি দেখিয়ে দিয়েছি। এই বামে দিয়ে হাঁটতে থাকবেন, প্রায় 4-5 মিনিট হাঁটার পর আপনারা মেইন স্পটে যেতে পারবেন। তো যাওয়ার সময় সুন্দর সুন্দর ঝিরি এগুলো দেখতে দেখতেই যেতে পারবেন। আর এই তো হাতের বামে একটা রোড, ডানে, তো আমি ডান দিকে যাচ্ছিলাম। আর এই ডানের দিকে গেলে মাত্র 3-4 সেকেন্ড গেলেই ঝর্ণাটা। আমি যখন গিয়েছি তখন তেমন একটা মানুষ ছিল না, মোটামুটি কম ছিল। আর আমি বিশেষ করে ফ্রাইডেতে ঘুরতে কোথাও যাই না, ফ্রাইডেতে অনেক মানুষ থাকে সব সময় সব জায়গায়। তো আমি থার্সডেতে রেডি হয়েও গিয়েছিলাম, তারপর অসুস্থ হয়ে গেছি, এর জন্য যাইনি। যারা সাঁতার জানেন না বা উপর থেকে লাফ দিলে ভয় পান, তারা কিন্তু মোটেও নামবেন না। এবং এই জায়গাটা একটু রিস্কি, যদিও আমি অত একটা ডরাই বা ভয় পাই না আর কি, তো আমি লাফ দিয়েছিলাম। যারা সুইমিং পুলে যাদের অ্যালার্জি হয় আমার মতো, তারা চাইলে এই ন্যাচারাল সুইমিং পুলে এসে সাঁতার কাটতে পারেন। এইখানে আমি বেশিক্ষণ ছিলাম না, মাত্র 20-15 মিনিটের মতো ছিলাম। এরপরেই মানুষ এসে ভরে গিয়েছিল, বিশেষ করে ছেলেরা এসে ভরে গিয়েছিল। তারপর অনেক মানুষ যেখানে হয়ে যায় সেইখানে সৌন্দর্য এমনিতেই শেষ হয়ে পড়ে, এটা খুবই নর্মাল। তারপর আমি একটু এক্সপ্লোর করলাম যে এইখানে আর কোন কোন জায়গা আছে দেখার মতো। তারপর আমরা ওই যে হাতের বামে দিয়ে একটা রোড ছিল, সেদিক দিয়ে নদীর পাড়ে চলে আসি। আরো 2জন লোক ছিল, তাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে কোনো কিছু দেখার আছে কিনা। তারা বললো সামনে একটা নদী আছে, এন্ড দেন আমি নদীতে চলে আসি। ওই বাড়ির মধ্যে চেঞ্জ করছি, এখন জামা কাপড় ওয়াশ করে নিব। মেয়েরা এসে চেঞ্জ করতে পারবে, তো আমি চেঞ্জ করে নিয়ে দেন এখানে নদীতে আমার কাপড় চোপড়গুলো ওয়াশ করে দিব। আমার এই জায়গাটা দেখে অনেক ভালো লেগেছে, এই লোকেশনটা অনেক বেশি সুন্দর। এবং বিকেলে এই জায়গাটায় গিয়ে বসলে অনেক ভালো লাগবে। যারা আদুরি ঝর্ণাতে আসবেন তারা হাতের বামে দিয়ে যে রুটটা আসছে সেই রুট দিয়ে একদম ডিরেক্ট নদীর পাড়ে চলে আসে, মাত্র 2-3 মিনিট হাঁটলেই হয়। এইখানে কোনো মানুষ ছিল না, জাস্ট লোকাল যারা থাকে তারা 1-2 জন ছিল, এর বাহিরে আর কোনো মানুষই ছিল না। তো এইখানে গিয়ে যদি আপনি কিছুক্ষণ বসে থাকেন, রেস্ট নেন বা খাবার নিয়ে গেলে খাবার খেলেন, তো আমি খাবার নিয়ে গিয়েছিলাম। সানস্ক্রিন একটু বেশি করেই দিতে হয়, না হলে এখন এসে অনেকে কমেন্ট করবো অত ক্রিম দাওনি, অত ক্রিম না ভাইয়া, সানস্ক্রিন দিচ্ছি। আর সানস্ক্রিন পরিমাণ আছে 2 ফিঙ্গার সমান, 2 গালে, আবার কপালে 1 ফিঙ্গার, আবার গলাতে 2 ফিঙ্গার। আমি কাপড় চোপড় ওয়াশ করে দেন আমি এসে সানস্ক্রিন দিয়েছি। তারপর একটু পাউডার, ফেস পাউডার ছিল এটার মধ্যে, আর একটু গামাচি পাউডার মিক্স করে নিয়েছিলাম এই ডিব্বাতে করে। তারপর এগুলোই দিয়ে দিছি মুখে। আর ওইখানে অনেকক্ষণ যখন রোদ ছিল তখন অনেক গরম ছিল, তারপর আবার যতক্ষণ বসেছিলাম একটুও গরম ছিল না। আর যারা আমাকে জিজ্ঞেস করেন আমার নাক লাল কেন, এই যে দেখেন আমি ঝাড়ু দিয়ে নাকের মধ্যে একটু ব্লাশ দেই, এর জন্য নাকটা একটু
একটু লাল। আর তারপর বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম এন্ড বসে বসে বিরিয়ানিটাও খাই। আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, অনেকগুলো পুরো বাটি ভরা ছিল একদম বিরিয়ানি দিয়ে। তারপর এগুলো বসে বসে খেয়েছি এন্ড এই লোকেশনে বসে খাওয়াটা যে কি মজা। যদিও আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু কষ্ট করে দেখে নিন। আমি 2টা পার্ট করে দিতে পারতাম কিন্তু দেইনি, এক পার্ট করে দিয়ে দিছি। খাওয়া দাওয়া শেষ করে আমি রাংপানিতে যাব এন্ড দেন যাব শাপলা বাগানে। বিশেষ করে আপনারা যখন ঘুরতে যাবেন তাহলে আপনাদের যেহেতু ছবি তুলবেন বা ভিডিও করবেন, সেই ক্ষেত্রে ড্রেস আপের উপর অনেক একটু ফোকাস করবেন। বসে বসে পেয়ারা খাচ্ছিলাম, এটা নিয়ে গিয়েছিলাম সকালে খাওয়ার জন্য। তো সকালে খাইনি, এটা ভাত খাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পরে খেয়েছি। এইখানে মিনিমাম 2-3 ঘন্টা বসেছিলাম। ভাবলাম আপনাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দিয়ে যাব। যদি আসেন আদুরি ঝর্ণাতে, এদিকে এসে এই বাড়িটার কাছাকাছি আপনারা মানে বাড়িতে চেঞ্জ করতে পারবেন। এটা আগের আমলের রাজার বাড়ি ছিল। তো এইখানে আমি একটু ভিডিও নেই, আমার কাছে ভালোই লেগেছে। তারপর আবার আমরা যেই রোড দিয়ে আসছিলাম সেই রোডের এইখানে যাই, গিয়ে একটু 1 মিনিট হাঁটলে আপনার হচ্ছে এইখান দিয়ে রাংপানি যাওয়া যাবে। তো আমি এই দোকানটাতে বসে একটা চা নেই, দেন হচ্ছে চাটা খেতে খেতেই আমি রাংপানি চলে যাচ্ছিলাম। মেইন রোডে এসে একটা বট গাছ আছে, তারপর বট গাছের সোজা রোড দিয়ে হাঁটলেই রাংপানি যাওয়া যাবে। চার মধ্যে চিনি দিয়ে ফেলছিল, এর জন্য ভালো লাগেনি, কিন্তু চাটা বেস্ট হয়েছিল। চিনি না দিলে অনেক ভালো লাগতো। একটু সামনে 2-3 মিনিট লাগবে, হেঁটে গেলেই রাংপানি দেখা যায়। এন্ড ওই স্পট পর্যন্ত যাওয়া যাবে না, এখন ওইখানে নিষেধ আছে। তারপর অনেকক্ষণ আমি এখানে বসেছিলাম, বসে বসে একটা ফুল পেয়েছি, সেটা নিয়ে কানে দেই। আর আমি যে চেনটা পরে গিয়েছিলাম সেটার মেডেল আছে, কিন্তু আমি সেটা বাদ দিয়ে আমার আংটি দিয়ে চেনের ভিতর তারপর এটা পরেছিলাম। দেন সেখান থেকে চলে আসি, এসে দোকানের এখানে আবার একটা জালমুড়ি খাই। বসে বসে অনেকক্ষণ বসেছিলাম আর গাড়ির জন্যও বসেছিলাম। তারপর আবার একটা অটোতে উঠে পড়ি। এখানে এসে একটু থামায়ে তারপর আমি কিছু ভিডিও করে নেই। এই জায়গাটা অনেক ভাইরাল হয়েছে, আমি দেখেছি। তো এখানে লোকেশনটা অনেক সুন্দর। কিছুক্ষণ এইখানে এসে থেমে দেন হচ্ছে ভিডিও করে তারপর আমরা চলে যাচ্ছিলাম শাপলা বিলের এদিকে। আর এই তো এই ভাইয়াটা এত অমায়িক, এত ভালো ছিল, প্রত্যেকটা লোকেশনে উনি নিয়ে যাচ্ছিল। তারপর আমি ওখান থেকেই চলে যেতাম, কিন্তু উনি বলল যে এই ব্রিজে এসে সবাই ছবি তুলে ভিডিও করে, আপনি করবেন না। তারপর আসলাম এন্ড জায়গাটা সত্যি সিনেমাটিক লাগছিল, খুব ভালো লাগছিল। আর এই যে মাত্র শাপলা মানে গাছগুলো উঠতেছে, এখনো বেবি। সেম অটোতে করে আবার চলে যাচ্ছিলাম পরের স্টেশনে, কিন্তু এই অটোওয়ালা ভাইয়াটা অনেক ভালো ছিল। উনি একদম আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যায়, দরবস্ত বাজার পর্যন্ত, তো সেখান পর্যন্ত নিয়ে যায় এবং সেখান থেকে আমরা পরে সিএনজি নেই। সিএনজিতে উঠে আমরা সাপড়ান আসি, এর মধ্যে আমাদের সিএনজি নষ্ট হয়ে পড়ে। তারপর সেখানে নেমে দেন চা খাই আর গুলগুলি খাই। গুলগুলি আমার ভালো লাগে, তবে এখানে তেমন একটা ভালো ছিল না। আস্তে আস্তে শরীরের অবস্থা একদম শেষ, ধুলাবালি দিয়ে, এবং খুব টায়ার্ডও হয়ে গিয়েছে। আমার যাওয়া আসা সর্বমোট খরচ পড়েছে 240, মেবি 50 হবে, এর বেশি না। এন্ড এখানেই বাই বাই।